তো আমরা মোবাইল কম্পিউটিং এর আরেকটা টপিকের উপর ডিসকাশন স্টার্ট করব, সেটা হচ্ছে মোবাইল আইপি। মোবাইল আইপি ছাড়া বাকি ওই চ্যাপ্টারের মধ্যে বাকি সমস্ত কন্টেন্ট গুলো আমরা ডিসকাস করেছি। তো মোবাইল আইপি নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ওকে, বা মোবাইল ইন্টারনেট প্রোটোকল। মোবাইল ইন্টারনেট প্রোটোকল। ওকে, আমরা কম্পিউটার নেটওয়ার্কে আমরা টিসিপি আইপি পড়ে এসেছিলাম। তার কনসেপ্ট নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। তো আমি ফার্স্ট ইন্ট্রোডাকশনে চলে আসি মোবাইল আইপি। আমি এখানে কিছু লিখছি না, জাস্ট আমি ইন্ট্রোডাকশনটা বলছি মোবাইল আইপি, তারপরে আমরা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করব। তো মোবাইল আইপি হচ্ছে বেসিক্যালি একটা প্রোটোকল। মোবাইল আইপি একটা প্রোটোকল, যে প্রোটোকলটাকে স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে মোবাইল ডিভাইসের জন্য। ওকে, তো স্পেসিফিক্যালি ডিজাইন ফর mobile devices. Okay, for mobile devices বা handheld devices, mobile devices. তো কি ডিজাইন করে কি লাভ হয়েছে না, যাতে মোবাইল ডিভাইসগুলোকে এনাবেল করে এই মোবাইল আইপি, যে যাতে মোবাইল ডিভাইসগুলো তার কন্টিনিউয়াস ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেক্টিভিটি যাতে মেনটেন করতে পারে। ওকে, তাহলে এনাবল মোবাইল ডিভাইসেস লিখতে পারি আমরা, এনাবল মোবাইল ডিভাইসেস টু মেনটেন কন্টিনিউয়াস নেটওয়ার্ক কানেক্টিভিটি, টু মেনটেন কন্টিনিউয়াস নেটওয়ার্ক connectivity. That is the purpose of mobile IP বা মোবাইল ইন্টারনেট প্রোটোকল। ওকে, না ধরে নাও আমরা মোবাইল ডিভাইসকে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করি। তো আমি যখন আমার হোম নেটওয়ার্কে আছি তখন আমার একটা মোবাইল আইপি আছে। আমি যখন হয়তো একটা কোনো অন্য নেটওয়ার্কে গেলাম, দ্যাট ইজ আ ফরেন নেটওয়ার্ক, তখন আমার মোবাইল আইপিটা চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে ইউজার যখন মোবাইল ডিভাইসকে নিয়ে ডিফারেন্ট আইপি নেটওয়ার্ককে যখন সে মুভ করে, ওকে, তো মুভ বিটুইন বলা যায় না, মুভিং বিটুইন, এটা আই হয়ে যাবে তখন, হ্যাঁ, মুভিং বিটুইন ডিফারেন্ট আইপি নেটওয়ার্ক, মুভিং বিটুইন ডিফারেন্ট আইপি নেটওয়ার্ক, ওকে। তো মোবাইল কম্পিউটিং এ যখন একটা ডিভাইস হয়তো মুভ করছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, তো মোবাইল আইপি অ্যালাউ করে সেই মোবাইল ডিভাইসকে যাতে সেই মোবাইল ডিভাইসটা সবসময় রিচেবল থাকতে পারে। ওকে, স্টে রিচেবল। আর তার সাথে মোবাইল ডিভাইসটা তার যে আইপি অ্যাড্রেসটাকে যাতে সে মেনটেন করতে পারে, মেনটেন আইপি অ্যাড্রেস, যদিও সে তার লোকেশন চেঞ্জ করছে, সে তার পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট টু দ্য ইন্টারনেট সে চেঞ্জ করছে, তাও কিন্তু যাতে সে তার মোবাইল আইপি অ্যাড্রেসটাকে যাতে সে মেনটেন করতে পারে, তো সেই সমস্ত ব্যবস্থাগুলো করে দেয় মোবাইল আইপি বা মোবাইল ইন্টারনেট প্রোটোকল। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ মোবাইল আইপি। এবার মোবাইল আইপি এর যদি আমরা পারপাস দেখি, যে মোবাইল ইন্টারনেট প্রোটোকলে যদি আমরা স্পেসিফিক্যালি যদি আমরা পারপাসের কথায় আসি, তাহলে তার পারপাস বলতে পারি যে ফার্স্ট পারপাসটা যেটা বলতে পারি সেটা হচ্ছে সিমলেসলি রোমিং। ওকে, তো ফার্স্ট যে পারপাসটা, সেই পারপাসটা হচ্ছে সিমলেসলি রোমিং। তো সিমলেসলি রোমিং কি কনসেপ্ট সেটা আমরা একটু দেখবো। সিমলেস রোমিং। ওকে, মোবাইল আইপি মানে ফেসিলিটেট করে
একটা সিমলেস মুভমেন্ট অফ দ্য মোবাইল ডিভাইসেস অ্যাক্রস দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক। না, যখন ধরো মোবাইল ডিভাইসটা হয়তো সুইচ করছে হয়তো ওয়াইফাই নেটওয়ার্ক থেকে হয়তো সেলুলার ডেটাতে, বা ধরে নাও হয়তো যখন মোবাইল ডিভাইসটা তোমার ধরে নাও মুভ করছে সেলুলার ডেটা নেটওয়ার্ক থেকে হয়তো ওয়াইফাই নেটওয়ার্কে, তাহলে যাতে তা মোবাইল ডিভাইসটার অনগোয়িং যে নেটওয়ার্ক কমিউনিকেশন যাতে কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, তার জন্য আমাকে মোবাইল আইপি একটা সিমলেস রোমিং আমাকে প্রোভাইড করছে। ওকে, তো আমি এখানে জাস্ট সংক্ষেপে লিখতে পারি যে সিমলেস রোমিং মিনস হচ্ছে একটা সিমলেসলি মুভমেন্ট বা সিমলেস মুভমেন্ট অফ দ্য মোবাইল ডিভাইসেস, সিমলেস মুভমেন্ট অফ দ্য মোবাইল ডিভাইসেস বা অফ আ মোবাইল ডিভাইসেস, অফ আ মোবাইল ডিভাইসেস। ওকে, তো মোবাইল ডিভাইসগুলো তার নেটওয়ার্ক কানেকশন বা তার নেটওয়ার্ক কমিউনিকেশন বা অনগোয়িং যে নেটওয়ার্ক কমিউনিকেশন সেটা যাতে কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, তাহলে উইদাউট ইন্টারাপ্টিং ongoing network communications. এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারপাস মোবাইল আইপি, ফার্স্ট পারপাস। সেকেন্ড পারপাস হচ্ছে মেনটেনিং কানেক্টিভিটি। মেনটেনিং কানেক্টিভিটি। ওকে, সো মেনটেনিং কানেক্টিভিটি অ্যাকচুয়ালি মোবাইল আইপি এনসিওর করে যে অনগোয়িং কমিউনিকেশনস তাকে এনসিওর করছে। যেমন ধরো হয়তো অ্যাক্টিভ কানেকশনস থাকছে, মোবাইল ডিভাইসটা সে কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকছে, সে যদি তার ডিভাইস বা মোবাইল ডিভাইস ধরো তার যদি তোমার চেঞ্জ করে সে তার লোকেশন তার পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ইন্টারনেট থেকে, তখনও কিন্তু কানেক্টিভিটি কিন্তু আমার স্টিল পারসিস্ট করছে। ওকে, স্টিল পারসিস্ট করছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মেনটেনিং কানেক্টিভিটি বলতে বোঝায় যে আমাদের মোবাইল আইপি অ্যাকচুয়ালি এনসিওর করে অনগোয়িং কমিউনিকেশনস। আমি মুভ করছি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে, তাতেও কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনস কিন্তু কোনোভাবে ইন্টারাপ্টেড হচ্ছে না বা হ্যাম্পার হচ্ছে না। দ্যাট ইজ আ অনগোয়িং কমিউনিকেশনস। ওকে, তার এক সেশনটা সবসময় অ্যাক্টিভ থাকছে, অ্যাক্টিভ সেশন, তার সেশনটা সবসময় অ্যাক্টিভ থাকছে, তাকে আমরা অ্যাক্টিভ সেশন বলতে পারি, বা তার কানেকশনসটা সবসময় অ্যাক্টিভ থাকছে, অ্যাক্টিভ কানেকশন, অ্যাক্টিভ কানেকশন। ওকে, দ্যাট ইজ আ মেনটেনিং কানেক্টিভিটি। ওকে, দুটো পারপাসের কথা আমরা বললাম মোবাইল আইপি সম্বন্ধে। এবার মোবাইল আইপির আমরা মোবাইল আইপি কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস সেটা আমরা একটু দেখে নেব। মোবাইল আইপি কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। খুব সংক্ষেপে আমরা দেখব যে মোবাইল আইপি কিভাবে কাজ করে। কারণ মোবাইল আইপি তার কাজ করার জন্য বেসিক্যালি কিছু স্টেপ আছে, ওকে, বা কিছু কম্পোনেন্ট বলতে পারো। ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে আমি এখানে কিছু কনসেপ্টের কথা বলবো, সেই কনসেপ্টগুলো থ্রু দিয়ে কিন্তু আমরা কিভাবে মোবাইল আইপি কাজ করে সেটা আমরা বোঝাবো। ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে মোবাইল এজেন্ট, হোম এজেন্ট। ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে হোম এজেন্ট। কারণ প্রত্যেকটা মোবাইল ডিভাইসের তার নিজস্ব কিছু হোম অ্যাড্রেস থাকে, যে হোম অ্যাড্রেসগুলোকে কিন্তু অ্যাসাইন করা হয় তার হোম নেটওয়ার্কে। ধরুন একটা মোবাইল ডিভাইসেস তার একটা হোম অ্যাড্রেস আছে, আর সেই হোম অ্যাড্রেসটা অ্যাসাইন করা হচ্ছে কিন্তু উইদিন দ্য হোম নেটওয়ার্কের মধ্যে কিন্তু তার আইপিটা কিন্তু অ্যাসাইন বা অ্যাড্রেসটা কিন্তু অ্যাসাইন করা হচ্ছে। ওকে, আর যে এই ডিভাইসের বা মোবাইল ডিভাইসের হোম অ্যাড্রেসটাকে যে অ্যাসাইন করে বা অ্যাসাইন করার পিছনে যা রেসপন্সিবিলিটি আছে, বা ডিভাইসের হোম অ্যাড্রেসটাকে যে ম্যানেজ করছে, তো ম্যানেজিং হোম অ্যাড্রেসটাকে তোমার যে ম্যানেজ করে
তার নাম হচ্ছে হোম এজেন্ট। তার নামই হচ্ছে হোম এজেন্ট। ওকে, তার নামই হচ্ছে হোম এজেন্ট। আর তার সাথে হোম এজেন্টের আরেকটা কাজ হলো যে ধরে নাও অন্য কোনো মোবাইল ডিভাইস থেকে, ধরে নাও হয়তো মোবাইল ডিভাইস 2 থেকে হয়তো তোমার মোবাইল ডিভাইসে একটা কোনো মেসেজ হয়তো কেউ পাঠিয়েছে, মোবাইল ডিভাইস 2 থেকে ধরে নাও কোনো একটা প্যাকেটকে হয়তো তোমার মোবাইল ডিভাইসে কেউ পাঠিয়েছে। এটা ধরো তোমার মোবাইল ডিভাইস 1, আর ধরো এটা একটা ধরো অন্য কোনো মোবাইল ডিভাইস 2। ঠিক আছে, এবার মাঝখান থেকে হোম এজেন্ট কি করে না, ওই মোবাইল ডিভাইস 2 থেকে তোমার যে প্যাকেটটা আসছে তাকে সে ইন্টারসেপ্ট করে। ইন্টারসেপ্ট করে সেই প্যাকেটটাকে ইন্টারসেপ্ট করে সে পার্টিকুলার তোমার মোবাইল ডিভাইসে কিন্তু প্যাকেটটাকে জাস্ট ফরওয়ার্ড করছে বা ডেস্টিন করছে। ওকে, তোমার প্যাকেট, সেই প্যাকেটটাকে সে কিন্তু কি করছে, ডেস্টিন করছে তোমার মোবাইল ডিভাইসে। এটা হচ্ছে আমার প্যাকেট। ঠিক আছে, এই কাজটা কিন্তু হচ্ছে আমাদের হোম এজেন্টের কাজ। সেকেন্ড যে কম্পোনেন্টটা আছে তার নাম হচ্ছে ফরেন এজেন্ট। ফরেন এজেন্ট, ফরেন এজেন্ট। তাহলে আমার এখানে একটা ফরেন নেটওয়ার্কও কিন্তু এক্সিস্ট করে মোবাইল আইপিতে। না ধরে নাও একটা মোবাইল ডিভাইস, একটা মোবাইল ডিভাইস সে ধরে নাও হয়তো মুভ করে অন্য একটা নেটওয়ার্কে গেছে। ঠিক আছে, তাহলে অন্য যে নেটওয়ার্ককে মুভ করে যাচ্ছে আমার মোবাইল ডিভাইসটা, সেই নেটওয়ার্কটাকে বলা হয় ফরেন নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটাকে তোমার বলা হয় ফরেন নেটওয়ার্ক, তাকে বলা হয় ফরেন নেটওয়ার্ক। ওকে, তো এই ফরেন নেটওয়ার্ককে মেনলি দেখাশোনা করে, ফরেন নেটওয়ার্কে তোমার মেনলি দেখাশোনা করে ফরেন এজেন্ট। ফরেন এজেন্ট সে দেখাশোনা করছে। তার কাজ কি না, ফরেন এজেন্ট কি করে, এই নেটওয়ার্ককে ইন্টারসেপ্ট করে ডিভাইসের আইপি ট্রাফিককে, দিয়ে তাকে ইন্টারসেপ্ট করে সে ওটাকে ফরওয়ার্ড করে দেয় হোম এজেন্টের কাছে। ফরওয়ার্ড করে দেয় সেটাকে হোম এজেন্টের কাছে। তারপর তো হোম এজেন্ট সেটাকে ইন্টারসেপ্ট করে, ইন্টারসেপ্ট করে সেই পার্টিকুলার ডিভাইসের কাছে পাঠায়। এটা হচ্ছে ফরেন এজেন্টের কাজ। নাম্বার 3, আরেকটা স্টেপ পারফর্ম হয়, সেই স্টেপটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন। আরেকটা স্টেপ এখানে পারফর্ম হয়, তার নাম হচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, রেজিস্ট্রেশন। তো ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেসের সময় কি হয় না, মোবাইল ডিভাইসগুলো রেজিস্টার করে রাখে তার কারেন্ট কেয়ার অফ অ্যাড্রেসকে, সিওএ, কেয়ার অফ অ্যাড্রেসকে রেজিস্টার করে রাখে। যে কোনো মোবাইল ডিভাইস তার যে কেয়ার অফ অ্যাড্রেস, সেই কেয়ার অফ অ্যাড্রেসগুলোকে সে রেজিস্টার করে রাখছে সাথে তার হোম এজেন্টকে নিচ্ছে, হোম এজেন্টকে দিয়ে সেগুলোকে রেজিস্টার করে রাখছে থ্রু দ্য ফরেন এজেন্ট, থ্রু দ্য ফরেন এজেন্ট। তাহলে ফরেন এজেন্টের থ্রু দিয়ে আমার কারেন্ট ডিভাইস, মোবাইল ডিভাইস রেজিস্টার করে রাখছে তার কারেন্ট কেয়ার অফ অ্যাড্রেসকে তার হোম এজেন্টের সাথে। আর এই যে সিও এর কথা বলছি বা কেয়ার অফ অ্যাড্রেস, এই কেয়ার অফ অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে একটা টেম্পোরারি অ্যাড্রেস। এই কেয়ার অফ অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু একটা টেম্পোরারি অ্যাড্রেস, যেটা অ্যাসাইন করা হয় মোবাইল ডিভাইসকে। কোন নেটওয়ার্কে না, তাকে অ্যাসাইন করা হয় মোবাইল ডিভাইসকে, কেয়ার অফ অ্যাড্রেস অ্যাসাইন করা হয় কোনো মোবাইল ডিভাইসকে, মোবাইল ডিভাইসকে অ্যাসাইন করা হয় ফরেন নেটওয়ার্কে, মোবাইল ডিভাইসকে অ্যাসাইন করা হয় ফরেন নেটওয়ার্কে, তাকে আমরা বলতে পারি কেয়ার অফ অ্যাড্রেস। ওকে, তাহলে যখনই কোনো একটা মোবাইল ডিভাইসে যখন তার হোম নেটওয়ার্ক থেকে যখন সে ফরেন নেটওয়ার্কে যায় তখন তার কিন্তু একটা কেয়ার অফ অ্যাড্রেস থাকে। ওকে, আরেকটা আরেকটা ফেজ আছে, যে ফেজটার নাম হচ্ছে টানেলিং। ওকে, নাম্বার 4, আরেকটা ফেজ আছে যে ফেজটা তোমার নাম হচ্ছে টানেলিং। তো মোবাইল আইপিতে টানেলিং কনসেপ্টটা আমাদেরকে একটু জানতে হবে। তো টানেলিং অ্যাকচুয়ালি কি মিন করছে। ওকে, না ধরে নাও এটা মোবাইল ডিভাইস, তো এটা তোমার মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইস ধরে নাও একটা কোনো প্যাকেটকে সেন্ড করেছে, এটা কোনো প্যাকেটকে ধরে নাও সেন্ড করেছে। তো সেই প্যাকেটটা প্রথমে কার কাছে আসবে, সেই প্যাকেট তোমার আসবে তোমার হোম নেটওয়ার্কের হোম এজেন্টের কাছে আসবে প্যাকেটটা। সেই প্যাকেট ধরে নাও হোম এজেন্টের কাছে আসলো।
হোম এজেন্ট সেই ইনকামিং প্যাকেটটাকে সে কি করবে, সে ফরওয়ার্ড করবে। কাকে ফরওয়ার্ড করবে, না সে ফরওয়ার্ড করবে টু দ্য কেয়ার অফ অ্যাড্রেস অফ দ্য মোবাইল ডিভাইসেস। সে কিন্তু সেটাকে ফরওয়ার্ড করছে মোবাইল ডিভাইসকে, সেই মোবাইল ডিভাইসের কেয়ার অফ অ্যাড্রেসে। তো সেখানে যখন সে ফরওয়ার্ড করছে কেয়ার অফ অ্যাড্রেস অফ দ্য মোবাইল ডিভাইসকে, তখন সে কিন্তু এনক্যাপসুলেশন মেকানিজম ফলো করছে। সে কিন্তু প্যাকেটটাকে এনক্যাপসুলেট করে দিচ্ছে। সে কিন্তু এনক্যাপসুলেশন মেকানিজম ফলো করছে বা টেকনিক ফলো করছে। এই যে এনক্যাপসুলেশন মেকানিজমটা ফলো করার পর সেই যে এনক্যাপসুলেটেড যে প্যাকেটটা, এনক্যাপসুলেটেড যে প্যাকেট, সেই এনক্যাপসুলেটেড প্যাকেটটা এবার তোমার যাচ্ছে কোথায়, না এনক্যাপসুলেটেড প্যাকেটটা তোমার এখন ফরেন ফরেন যে নেটওয়ার্ক তার কাছে সেন্ড করা হচ্ছে। তোমার যাচ্ছে এখন কিন্তু ফরেন নেটওয়ার্কে। ওকে, তোমার যাচ্ছে কিন্তু ফরেন নেটওয়ার্কে। ওকে, তো ফরেন নেটওয়ার্কে তোমার যাওয়ার জন্য অবশ্যই আমরা বলতে পারি আমরা সেই নেটওয়ার্ক, সেই এনক্যাপসুলেটেড প্যাকেটটাকে তোমার পাঠানো হচ্ছে ফরেন এজেন্টকে। ফরেন যে এজেন্ট তাকে তোমার পাঠানো হচ্ছে, ফরেন এজেন্ট। তারপর ফরেন এজেন্ট কি করছে, সেই প্যাকেটটাকে সে আবার রিডাইরেক্ট করছে সেই পার্টিকুলার মোবাইল ডিভাইস টুকে। তো দেখো মোবাইল ডিভাইস ওয়ানের সাথে দেখো মোবাইল ডিভাইস টু এর একটা কমিউনিকেশন হলো থ্রু দ্য হোম এজেন্ট অ্যান্ড অলসো থ্রু দ্য ফরেন এজেন্ট। তাহলে এই কনসেপ্টটাকে তোমার বলা হয় টানেলিং। আমার ডিফারেন্ট টানেলের থ্রু দিয়ে আমার কিন্তু প্যাকেটটা ফরওয়ার্ড হয়ে গেল। ওকে, প্যাকেটটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেল, কিন্তু সেখানে কিন্তু একটা এনক্যাপসুলেশন মেকানিজম ফলো করা হয়। আর আরেকটা স্টেপ আছে, যে স্টেপটার নাম হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং, নাম্বার 5। প্যাকেট ফরওয়ার্ডিং, প্যাকেট ফরওয়ার্ডিং। প্যাকেট ফরওয়ার্ডিং কি বলছে, না যখন ধরে নাও জাস্ট মানে প্যাকেটটাকে ফরওয়ার্ড করার যে প্রসেসটাকে বলা হয় প্যাকেট ফরওয়ার্ডিং। ধরে নাও যখন একটা মোবাইল ডিভাইস, যখন একটা মোবাইল ডিভাইস MD1 সে যখন একটা কোনো প্যাকেটকে সেন্ড করে, ধরে নাও একটা প্যাকেটকে ধরে নাও সেন্ড করেছে, একটা প্যাকেটকে ধরে নাও সেন্ড করেছে বা সাম প্যাকেটসকে সেন্ড করেছে। তো সেই প্যাকেটটার অবশ্যই সেই প্যাকেটের একটা হোম অ্যাড্রেস আছে, যে কোন হোম অ্যাড্রেসের কোন মানে কোন মোবাইল ডিভাইসের, মানে এই পার্টিকুলার মোবাইল ডিভাইসটা তো আমার হোম নেটওয়ার্কে রয়েছে, তো তার একটা হোম অ্যাড্রেস আছে, তার একটা হোম অ্যাড্রেস আছে। তাহলে এই প্যাকেটটাকে তোমার ইন্টারসেপ্ট করছে হোম এজেন্ট, এই প্যাকেটটাকে তোমার ইন্টারসেপ্ট করছে হোম এজেন্ট, প্যাকেটটাকে ইন্টারসেপ্ট করছে। ওকে, এবার হোম এজেন্ট প্যাকেটটাকে ইন্টারসেপ্ট করার পর, প্যাকেটটাকে ইন্টারসেপ্ট করার পর হোম এজেন্ট এখন কি করছে, সেই প্যাকেটটাকে সে এনক্যাপসুলেট করছে। ওকে, সেই প্যাকেটটাকে সে এনক্যাপসুলেট করছে। এনক্যাপসুলেট করার পর সেই প্যাকেটটাকে এখন হোম এজেন্ট ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড করছে তাকে, না যার নাম হচ্ছে ফরেন এজেন্ট, তার নাম হচ্ছে ফরেন এজেন্ট, ফরেন এজেন্ট। ওকে, এবার ফরেন এজেন্ট কি করবে, না সেই প্যাকেটটা ধরো না হয়তো মোবাইল ডিভাইস 1 সে হয়তো প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে চাইছে ধরো না হয়তো মোবাইল ডিভাইস 5 কে, তখন কিন্তু ফরেন এজেন্ট কি করবে, না সেই প্যাকেটটাকে, ফরেন এজেন্ট সেই প্যাকেটটাকে সে কিন্তু ডেলিভারি করবে ডেস্টিনেশনে বা ডেস্টিনেশন অ্যাড্রেসে, ডেস্টিনেশনে সে কিন্তু এটাকে ফরওয়ার্ড করবে। ওকে, সে কিন্তু এটাকে ফরওয়ার্ড করছে ফরেন এজেন্ট ডেস্টিনেশনে, আর সেই ডেস্টিনেশন হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস 5। এই যে মেকানিজমটাকে বলা হয় প্যাকেট ফরওয়ার্ডিং, এই মেকানিজম তোমার বলা হয় প্যাকেট ফরওয়ার্ডিং। ওকে, তাহলে আমরা মোবাইল আইপি বা মোবাইল ইন্টারনেট প্রোটোকলের আমরা কিছু বেনিফিট যদি আমরা দেখার চেষ্টা করি। ওকে, আমরা কিছু বেনিফিট দেখব। হ্যাঁ আসছি, আমরা কিছু বেনিফিট দেখার চেষ্টা করব, কি কি বেনিফিট আমরা এখান থেকে পেতে পারি। ফার্স্ট যে বেনিফিটটা আমরা পেতে পারি মোবাইল আইপি থ্রু দিয়ে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কানেক্টিভিটি, কানেক্টিভিটি। নাম্বার 2, আমি বলতে পারি যে ট্রান্সপারেন্ট টু অ্যাপ্লিকেশনস। আমি প্রতিটা পয়েন্ট আমি বলবো, এলাবোরেট করব। ট্রান্সপারেন্ট টু অ্যাপ্লিকেশনস, ট্রান্সপারেন্ট টু অ্যাপ্লিকেশনস। নাম্বার 3, স্কেলেবিলিটি, নাম্বার 3 হচ্ছে স্কেলেবিলিটি।
তো কন্টিনিউয়াস কানেক্টিভিটি আমরা টার্মটা শুনেই বুঝতে পারছি যে আমাকে মোবাইল আইপি আমাকে অ্যালাউ করছে ডিভাইসগুলোকে, যাতে ডিভাইস তারা মেনটেন করতে পারে তাদের কানেক্টিভিটিকে, মানে হোয়াইল মুভিং বিটুইন নেটওয়ার্ক। তো যখন মোবাইল ডিভাইসগুলো যখন একটা নেটওয়ার্ক থেকে যখন সে অন্য কোনো নেটওয়ার্কে যখন সে মুভ করে, তখন নিশ্চয়ই মোবাইল ডিভাইসটাকে তার আইপিটাকে চেঞ্জ করতে হয় না। তো উইদাউট নিডিং দ্যাট চেঞ্জ দেয়ার আইপি অ্যাড্রেসেস। সো কন্টিনিউয়াস কিন্তু একটা কানেক্টিভিটি আমাকে প্রোভাইড করছে মোবাইল আইপি। নাম্বার টু হচ্ছে ট্রান্সপারেন্ট টু অ্যাপ্লিকেশনস। যদি আমরা অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যদি আমরা ভাবি, তাহলে আমার অনগোয়িং যে কানেকশনসটা পুরোপুরি মেনটেন হচ্ছে উইদাউট ডিস্টারপশন। আমাকে মোবাইল আইপি আমাকে এনাবেল করছে একটা আনইন্টারাপ্টেড একটা সার্ভিস। আমি সেখানে হয়তো ধরে নাও, আমি কোনো হয়তো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কলস করছি, মানে ভিওআইপি কলস করছি, বা ধরো হয়তো ভিডিও স্ট্রিমিং করছি, আমার সেটা কিন্তু পুরোপুরি আনইন্টারাপ্টেড সার্ভিসেস হবে। আমার কিন্তু কেউ কোনোভাবে কিন্তু ইন্টারাপ্টেড হচ্ছে না, যে আমি হোম নেটওয়ার্কে আছি না আমি ফরেন নেটওয়ার্কে আছি, যেখানেই থাকি না কেন। আর নাম্বার থ্রি হচ্ছে স্কেলেবিলিটি, যে আমাকে মোবাইল আইপি আমাকে প্রোভাইড করে একটা স্কেলেবল সলিউশনস মোবাইল ডিভাইসের জন্য, যাতে মোবাইল ডিভাইসগুলো তো তারা ডিফারেন্ট নেটওয়ার্কে তারা কিন্তু রোমিং করতে পারছে বা রোম করতে পারছে অ্যাক্রস দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক উইদাউট রিকোয়ার্ড ম্যানুয়াল আইপি রিকনফিগারেশনস। সে যে কোনো নেটওয়ার্কে যাক না কেন, তাকে কিন্তু কোনোভাবে তাকে কিন্তু ম্যানুয়ালি তাকে কিন্তু আইপি কনফিগারেশন করতে হচ্ছে না বা রিকনফিগারেশন তাকে করতে হচ্ছে না। সে কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কে সে কিন্তু রোম করতে পারছে অ্যাক্রস দ্য ডিফারেন্ট নেটওয়ার্কস। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ মোবাইল আইপি। আর যদি আমরা লিমিটেশনের গল্পে আসি, যে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ মোবাইল আইপি, তো আমরা কিছু এখানে লিমিটেশনস আমরা এখানে জানবো। তো ফার্স্ট লিমিটেশনস, আমি এখানে কয়েকটা লিমিটেশনের কথা বলবো। ফার্স্ট লিমিটেশনস, ওকে, আমি তিনটে লিমিটেশনের কথা বলবো। ফার্স্ট লিমিটেশন হচ্ছে ল্যাটেন্সি। ফার্স্ট লিমিটেশন হচ্ছে ল্যাটেন্সি। সেকেন্ড লিমিটেশনস হচ্ছে ডিপেন্ডেন্সি অন এজেন্ট। অবশ্যই আমার পুরো কমিউনিকেশনসটা আমাদের পারফর্ম হচ্ছে এজেন্টের থ্রু দিয়ে। সো ডিপেন্ডেন্সি অন এজেন্টস, ডিপেন্ডেন্সি অন এজেন্টস। আর নাম্বার থ্রি হচ্ছে সিকিউরিটি কনসার্ন। নাম্বার থ্রি হচ্ছে সিকিউরিটি কনসার্ন, সরি, সিকিউরিটি কনসার্ন। ওকে, সিকিউরিটি কনসার্ন। এই তিনটা হচ্ছে আমাদের লিমিটেশনস। তো ল্যাটেন্সি কি বলছে না, ধরে নাও যে আমি যে এই যে প্যাকেটগুলোকে এনক্যাপসুলেশন করছে আমার হোম এজেন্ট, তাকে টানেলিং করছে, তো এটাতে কিন্তু ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার কিছু অ্যাডিশনাল ল্যাটেন্সি কিন্তু ইন্ট্রোডিউস হতে পারে। নাম্বার টু হচ্ছে ডিপেন্ডেন্সি অন এজেন্ট। মোবাইল আইপি দরকার পড়ছে সাপোর্ট ডিফারেন্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের কাছ থেকে। তার একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে সাপোর্ট দরকার পড়ছে, কারণ তার হোম এজেন্টের দরকার, তার ফরেন এজেন্টের দরকার। ওকে, হয়তো কোনো কোনো সময় ধরে নাও হয়তো যে তারা হয়তো ইউনিভার্সালি অ্যাভেলেবেল নেই, তখন কি হবে? তো সেটা ডিপেন্ডেন্সি অন দ্য এজেন্টস। আর থার্ড হচ্ছে তোমার সিকিউরিটি কনসার্ন, কারণ এনক্যাপসুলেশন বলো বা টানেলিং বলো, তারা কিন্তু সবসময় রেজ করে কোনো সিকিউরিটি কনসিডারেশনস। আর তাকে অবশ্যই আমাকে অ্যাড্রেস করতে হবে যদি আমরা পোটেনশিয়াল কোনো ভালনারেবিলিটি থেকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই আমাদের কমিউনিকেশনসটাকে। তো সিকিউরিটি, অবশ্যই একটা সিকিউরিটি কনসার্ন সেখানে আছেই। তো মোবাইল আইপি একটা ক্রুশিয়াল রোল প্লে করছে মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্টে, যেটা এনসিওর করে মোবাইল ডিভাইস সে তার নেটওয়ার্ক কানেকশনকে সে মেনটেন করতে পারছে হোয়াইল অন দ্য মুভ। ইউজারকে একটা সিমলেস একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে, একটা আনইন্টারাপ্টেড অ্যাক্সেস প্রোভাইড করছে, বা আনইন্টারাপ্টেড অ্যাক্সেস টু দ্য অ্যাপ্লিকেশনস প্রোভাইড করছে মোবাইল ডিভাইসকে। তো অবশ্যই সেটা একটা গ্রেট একটা পয়েন্ট। তো আমরা তো ডিফারেন্ট পয়েন্ট আমরা দেখলাম, ডিফারেন্ট পয়েন্ট আমরা দেখলাম। তো আমরা যদি এখানে ডিজারেবল ফিচার্স বলি অফ মোবাইল আইপি, ডিজারেবল ফিচার্স যদি আমরা আগে একবার বলে এসেছি, আমরা আগে একবার সেটাকে ডিসকাস করেছি। পারপাস বলেছি, ইন্ট্রোডাকশন বলেছি, ডিজারেবল ফিচার্স আমরা বলিনি। তো তার পয়েন্টগুলো একই রকম। তো আমরা এখন দেখব যে ডিজারেবল ফিচার্স, ডিজারেবল ফিচার্স অফ মোবাইল আইপি, ডিজারেবল ফিচার্স অফ মোবাইল আইপি। ডিজারেবল ফিচার্স অফ মোবাইল আইপি। তো আমরা এখানে কিছু ফিচার্স দেখবো মোবাইল আইপির,
জাস্ট কয়েকটা ফিচার্স আমরা দেখবো, দেন আমরা এবার এটাকে শেষ করবো। কন্টেন্টটা আমরা পুরোটাই অনেকটাই মানে ম্যাক্সিমামটাই কভার করে গেছি। আমরা এবার কতগুলো ফিচার্স দেখবো। ফার্স্ট হচ্ছে সিমলেস হ্যান্ড ওভার। সিমলেস হ্যান্ড ওভার। নাম্বার 2 হচ্ছে ট্রান্সপারেন্ট কানেক্টিভিটি। নাম্বার 3 efficient routing. Number 4 scalability. Number 5 security. Okay, number 5 হচ্ছে security. Number 6 minimal configuration. Number 7 flexibility. Number 8 power efficiency. Number 9 standardizations. ওকে, তো এই 9টা পয়েন্ট আমরা এটার এগেইনস্টে আমরা পড়বো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সিমলেস হ্যান্ডওভার। তো মোবাইল আইপি সবসময় ফেসিলিটেট করে যে একটা সিমলেস একটা হ্যান্ডওভার, যখন মোবাইল ডিভাইস হয়তো মুভ করছে একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে উইদাউট ডিসরাপ্টিং অনগোয়িং কমিউনিকেশনস। তো আমাকে একটা আনইন্টারাপ্টেড সার্ভিসেস প্রোভাইড করছে। হয়তো আমি কোনো ভিওআইপি কল করছি বা আমি হয়তো কোনো ভিডিও স্ট্রিমিং করছি, তো সেখানে কিন্তু আমাকে একটা আনইন্টারাপ্টেড সার্ভিস কিন্তু প্রোভাইড করছে। দ্যাট ইজ দ্য সিমলেস হ্যান্ডওভার। নাম্বার 2 হচ্ছে ট্রান্সপারেন্ট কানেক্টিভিটি। তো আমাকে মোবাইল আইপি একটা মেকানিজম প্রোভাইড করে ট্রান্সপারেন্ট কানেক্টিভিটি, যে আমরা হয়তো হায়ার লেয়ার অফ প্রোটোকল ব্যবহার করতে পারছি বা আমরা হায়ার অ্যাপ্লিকেশনস আমরা ইউজ করতে পারছি। তো আমার সেখানে আমার নেটওয়ার্ক চেঞ্জিং এর জন্য যে কমপ্লেক্সিটি গুলো, সেটা কিন্তু এন্ড ইউজার কিন্তু কোনো সময় দেখতে পাচ্ছে না, বা এন্ড ইউজারের যে অ্যাপ্লিকেশনস সে কিন্তু পুরোপুরি তার থেকে কিন্তু হাইড করা থাকছে। সো ট্রান্সপারেন্ট কানেক্টিভিটি। নাম্বার 3 হচ্ছে এফিশিয়েন্ট রাউটিং। এফিশিয়েন্ট রাউটিং মেকানিজম আমরা যদি ব্যবহার করি, যদি আমরা এমপ্লয় করতে পারি মোবাইল আইপিতে, তাহলে সেটা কিন্তু আমাদের ল্যাটেন্সিটাকে অনেকটা মিনিমাইজ করবে। আর এনক্যাপসুলেশন বা টানেলিং এর জন্য যে ওভারহেডটা, সেটাকে কিন্তু অনেকটা মিনিমাইজ করবে, বা ডেটা রিডাইরেকশনটাকে অনেকটা মেনটেন করবে, তার অপটিমাল একটা সলিউশনস প্রোভাইড করবে। নাম্বার 4 হচ্ছে স্কেলেবিলিটি। তো আমার আইপি প্রোটোকল বা মোবাইল আইপি প্রোটোকল অবশ্যই স্কেলেবল, কারণ আমাদের লার্জ নাম্বার অফ যদি মোবাইল ডিভাইস কোনো সময় কানেক্ট হয় সিমলেসলি, তো তাদের মধ্যে তোমার যে ট্রানজিশনসটা ডিফারেন্ট নেটওয়ার্কের, সেটা কিন্তু খুব মানে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টও পড়বে না কোনো মোবাইল ডিভাইসের কাছে, কারণ সেখানে কিন্তু নেটওয়ার্ক পারফরমেন্সটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। নাম্বার 5 হচ্ছে সিকিউরিটি। তো আমরা সবসময় চেষ্টা করবো যে যদি রোবাস্ট সিকিউরিটি যদি মেজার্স নেওয়া যায়, তাহলে হয়তো আমরা পোটেনশিয়াল কিছু থ্রেট বা পোটেনশিয়াল কিছু ভালনারেবিলিটিস থেকে আমরা প্রোটেক্ট থাকতে পারবো। সেখানে আমাদের প্রাইভেসি বলো বা আমাদের ইন্টিগ্রিটি বলো অফ দ্য ট্রান্সমিটেড ডেটা, সেটা কিন্তু সবসময় এনসিওর থাকবে। নাম্বার 6 হচ্ছে মিনিমাল কনফিগারেশনস। আমাদের আইপি মোবাইল আইপি সিস্টেম কনফিগার করার জন্য আমাদের মিনিমাল কনফিগারেশনের প্রয়োজন, বা আমাদের মিনিমাল কনফিগারেশন এফোর্টের প্রয়োজন। সেটা হতে পারে আমাদের এন্ড ইউজারের থেকে, সেটা হতে পারে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পার্ট থেকে, যাতে আমরা খুব সহজে এটাকে ইউজ করতে পারি, যাতে আমরা খুব সহজে এটাকে ডিপ্লয় করতে পারি। নাম্বার 7 হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। এই প্রোটোকলটা বা আইপি প্রোটোকল বা মোবাইল আইপি প্রোটোকল, এটা অবশ্যই অ্যাডাপ্টেবল বা ফ্লেক্সিবল এনাফ বলতে পারি আমরা, কারণ সে ডিফারেন্ট নেটওয়ার্ক টেকনোলজি সাপোর্ট করছে। ওয়াইফাই বলো, সেলুলার টেকনোলজি বলো, বা স্যাটেলাইট কমিউনিকেশনস বলো, তো সেখানে আমাদের ডিফারেন্ট মোবিলিটি মানে যে প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাকোমোডেট করছে। দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবল মোবাইল আইপি। পাওয়ার এফিসিয়েন্সি যদি কথা বলি, যে আমাদের
যে মোবাইল ডিভাইসের যে ব্যাটারি লাইফটা সেটা কিন্তু তোমার সবসময় প্রিজার্ভ করছে। আমাদের এই প্রোটোকলটা মানে এতটাই এফিসিয়েন্টলি ব্যবহার হচ্ছে যে তার জন্য তোমার যে রিসোর্স গুলো কনজিউম হচ্ছে বা আমার যে হ্যান্ড ওভার প্রসেস বা আমার যে সিগন্যালিং যে ওভারহেড গুলো কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে। আর যদি তোমার কমিয়ে দেয় ওভারহেড গুলো তাহলে কিন্তু আমাদের পাওয়ার এফিসিয়েন্সি অনেক বাড়বে, আমাদের ব্যাটারি লাইফটাও কিন্তু অনেকটা বাড়বে, খুব কম পাওয়ার কনজিউম করে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর নাম্বার 9 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজ কিছু প্রোটোকল তাকে মেনে কাজ করছে। আমাদের মোবাইল আইপি ডিফারেন্ট ডিভাইসের উপরে ইমপ্লিমেন্টেশন তার আছে, ডিফারেন্ট নেটওয়ার্কের উপরে তার ইমপ্লিমেন্টেশন আছে, যেটা অ্যাকচুয়ালি আমাকে প্রমোট করছে কনসিস্টেন্সি বা রিলায়েবিলিটি ইন দ্য মোবাইল কমিউনিকেশন। তো যদি আমরা এই ফিচার্স গুলোকে যদি মোবাইল আইপি প্রোটোকলে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, সেটা কিন্তু আমাদের ওভারঅল যে ইফেক্টিভনেস বা ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা হলেও এনহ্যান্স করবে। আর সেটা হয়তো মোবাইল ডিভাইসকে সিমলেসলি মেনটেন করতে হেল্প করবে, তাদের কানেক্টিভিটি যদিও তারা একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যদি তারা মুভ করে তাতেও কিন্তু সেটা আমাদের মেনটেন করতে আমাকে হেল্প করবে। দ্যাট ইজ আ ডিজারেবল ফিচার্স অফ মোবাইল আইপি। ওকে, সো আমরা সব পয়েন্টগুলোই বেসিক্যালি আমরা এখানে দেখলাম মোবাইল আইপি সম্বন্ধে। তো আশা করি মোবাইল আইপি থেকে তোমাদের যা মানে যা কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি তুমি এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলো, গুড নাইট।